হরে কৃষ্ণ। তো আমরা দেখতে পাই শ্রী রামায়ণে দশরথ মহারাজের রানীর সংখ্যা ছিল মোট 350 জন, এবং তাদের মধ্যে প্রধান ছিলেন 3 জন, রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কিন্তু সেই 3 জন রানীর মধ্যেও আবার সবচেয়ে প্রিয় ছিলেন কৈকেয়ী। তিনি ছিলেন সকলের প্রিয়, দশরথ মহারাজের প্রিয়, সকল সন্তানদের প্রিয়, এবং অযোধ্যাবাসীদের কাছেও তিনি একজন প্রীতিভাজন ব্যক্তি ছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি হয়ে গেলেন স্বামীহারা। তিনি সধবা থেকে বিধবা হয়ে গেলেন। তিনি তার পুত্রকেও হারিয়ে ফেললেন। পুত্র তার বিরুদ্ধে চলে গেল। সকল অযোধ্যাবাসী তার নামে ছি ছি দিতে লাগলো। তো এর কারণ কি? এর কারণ তিনি কুসঙ্গ করেছিলেন। এর কারণ তিনি প্রজল্প করেছিলেন। তিনি সেই সকল প্রজল্প শুনেছিলেন তার সঙ্গী মন্থরার কাছ থেকে। তিনি ভগবান রামচন্দ্রের বিরুদ্ধে কথা শুনেছিলেন। এই জন্য তিনি পরম সৌভাগ্যবতী থেকে তিনি পরম সৌভাগ্যহীনাতে পরিণত হন। তো আমরাও যতক্ষণ কুসঙ্গীদের সঙ্গ করব, আমরা যতক্ষণ ভগবান রামচন্দ্রের বিদ্বেষীদের সঙ্গেও সঙ্গ করব, তাদের কাছ থেকে ভগবান রামচন্দ্রের বিরুদ্ধে কথা শুনব, ভগবত বিদ্বেষী কথা শুনব, তখন আমরাও সধবা থেকে বিধবা হয়ে যাব, আমরাও পুত্রহারা হয়ে যাব, আমরাও স্বামীহারা হয়ে যাব, আমরাও রাজ্যহারা হয়ে যাব, আমরা রানী থেকে দাসী হয়ে যাব। তো যদি রানী থেকে দাসী না হতে চান, তাহলে অবশ্যই প্রজল্প বন্ধ করুন, প্রজল্পকারীদের সঙ্গ ত্যাগ করুন। হরে কৃষ্ণ। প্রেম সে বল।